আজ যখন জানলার পাশে বসে আকাশের দিকে তাকাই, বুকের ভেতরটা হু হু করে ওঠে। জীবনের হিসাব মেলাতে গিয়ে দেখি আমরা মানুষরা কত অসহায়। ভাগ্যের এক নিষ্ঠুর খেলায় কিভাবে তাসের ঘরের মতো সব ভেঙে চুরমার হয়ে যায় তা হয়তো আমার চেয়ে বেশি কেউ জানে না। আমার নাম পলি। আমার জীবনটা ডায়েরির পাতায় লিখে রাখা কোনো গল্প নয়, বরং রক্ত মাংসে গড়া এক দীর্ঘ নিঃশ্বাসের উপাখ্যান। গল্পটা শুরু হয়েছিল অনেক বছর আগে। আমাদের গ্রামটা ছিল ছবির মতো সুন্দর। বাবা ছিলেন এলাকার প্রভাবশালী মানুষ, অনেক ধন সম্পদ। আমি ছিলাম তাদের আদরের ছোট মেয়ে। কিন্তু আমার এই প্রাচুর্যের মাঝেই একজনের বাস ছিল, যার কোনো ঐশ্বর্য ছিল না, ছিল শুধু পাহাড় সমান ভালোবাসা। তার নাম সাগর। সাগর ছিল অতি সাধারণ এক ঘরের ছেলে। ওর কোনো জমিদারি ছিল না, ছিল না কোনো নামি দামি পোশাক, কিন্তু ওর হৃদয়ের গভীরতা ছিল সাগরের মতোই বিশাল। আমরা একে অপরকে পাগলের মতো ভালোবাসতাম, কিন্তু আমাদের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিল সমাজের তৈরি করা সেই উঁচু উঁচু দেওয়াল। বাবা কিছুতেই মেনে নেবেন না একজন গরিব ঘরের ছেলেকে। তবুও সাগর হাল ছাড়েনি। ও জানতো আমাদের কোনো ভবিষ্যৎ নেই, তবুও আমাকে ভালোবেসে ও যেন এক অন্য জগৎ তৈরি করেছিল। গায়ের মেলায় কত মানুষ কত কি কিনত। সাগর ওর অভাবে সংসার থেকে সামান্য টাকা বাঁচিয়ে গোপনে আমার জন্য মেলা থেকে মাটির পুতুল, কাচের চুড়ি কিংবা রেশমি ফিতা কিনে আনত। আমি জানি ওই সামান্য জিনিসগুলো কিনতে ওকে হয়তো নিজের দুপুরের খাওয়া বিসর্জন দিতে হতো। শীতের সেই দিনগুলোর কথা আজও মনে পড়ে। সাগরের মা বাড়িতে শীতের পিঠা বানালে সাগর সেগুলো একটি গামছায় পেঁচিয়ে কুয়াশা ঢাকা পড়ে লুকিয়ে আমাদের পেছনের বাগানে আসতো। কনকনে ঠান্ডায় কাঁপতে কাঁপতে ও আমাকে খাইয়ে দিত আর তৃপ্তির হাসি হাসত। আমি বলতাম, সাগর তুমি কেন এত কষ্ট করো? ও আমার দিকে মায়ের চোখে তাকিয়ে বলতো, মার মুখে এই হাসিটুকু দেখার জন্য আমি সারা জীবন কষ্ট করতে পারি। কিন্তু আমাদের এই লুকানো স্বর্গ বেশি দিন টেকেনি। গোপন খবরের কানাকানি বাবার কানে পৌঁছলো। মুহূর্তেই যেন প্রলয় নেমে এলো আমার জীবনে। বাবা আমাকে ঘরে বন্দি করলেন। সাগরের উপর চলল নির্মম নির্যাতন। আমার উপর চাপিয়ে দেওয়া হলো এক অকাল বিয়ে। আমি অনেক কেঁদেছিলাম, বাবার পায়ে ধরে মিনতি করেছিলাম, কিন্তু সেই পাথরের মন গলল না। আমার পরিবারের মান সম্মানের কাছে আমার ভালোবাসা হেরে গেল। ধুমধাম করে আমার বিয়ে হয়ে গেল শহরের এক নামী ব্যবসায়ীর সাথে। সাগরের সে শূন্য চোখের চাহনিটা পেছনে ফেলে আমি নতুন এক জীবনে পা বাড়ালাম। শুরুতে আমার স্বামীর ঘরটা যেন এক জেলখানা মনে হতো। আমি সাগরকে ভুলতে পারছিলাম না। ও সেই মলিন হাসি, সেই সস্তার চুড়িগুলো বারবার মনে পড়তো। কিন্তু জীবন তো আর থেমে থাকে না। আমার স্বামী লোকটা খারাপ ছিল না। সময়ের সাথে সাথে তার যত্ন আর ভালোবাসায় আমার পাষাণ হৃদয়টা একটু হলেও নরম হতে শুরু করলো। আমি ভাবলাম হয়তো এটাই আমার নিয়তি, হয়তো ভাগ্যের লিখন এটাই ছিল। আমি চেষ্টা করলাম নিজেকে মানিয়ে নিতে। দেখতে দেখতে 1 বছর 3 মাস কেটে গেল। আমি যখন প্রথম মা হতে যাচ্ছিলাম, তখন যেন এক টুকরো খুশির আলো দেখতে পেলাম। ভাবলাম এবার হয়তো আমার সংসারে পূর্ণতা আসবে। কিন্তু বিধাতা বোধহয় অট্ট হাসি হাসছিলেন আড়াল থেকে। আমার জীবনের সবচেয়ে বড় ঝড়টা এলো তখন, যখন আমার পেটে 7 মাসের সন্তান। একদিন খবর এলো আমার স্বামী এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। চোখের নিমেষে আমার সাজানো বাগান শুকিয়ে গেল। সাদা শাড়ি আর বৈধব্যের বিষাদ আমার গ্রাস করল। স্বামীর বাড়িতে শুরু হলো আমার ওপর মানসিক অত্যাচার। আমার শাশুড়ি আর ননদের কাছে আমি হয়ে গেলাম কুলক্ষণী। তারা বলতে শুরু করলো আমি অপয়া। আমি আসার পর থেকে তাদের সংসারে অমঙ্গল শুরু হয়েছে। স্বামীর স্মৃতি বিজড়িত ঘরটা থেকে আমাকে একরকম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। অসহায় অবস্থায় ফিরে এলাম বাবার বাড়িতে। যে পলি একদিন রাজকন্যার মতো বিদায় নিয়েছিল, সেই পলি আজ রক্ত হাতে শোকাতুর মনে আশ্রিতা হয়ে ফিরে এলো। কিছুদিন পর আমার কোল আলো করে ফুটফুটে একটা সন্তান এলো। কিন্তু আমার চারপাশের পৃথিবীটা ছিল অন্ধকারে ঢাকা। বাবার বাড়িতেও আমি আগের সেই আদর পেলাম না। সবার চোখেই যেন এক করুণার দৃষ্টি। আমি শুধু ভাবতাম, কেন আমার সাথে এমন হলো? কেন আমার কপালে কোনো সুখ দীর্ঘস্থায়ী হলো না? এই যখন আমার অবস্থা ঠিক, তখনই একদিন দুপুরে আমাদের বাড়ির সদর দরজায় একটা পরিচিত ছায়ায় এসে দাঁড়ালো। আমি আমার সন্তানের মুখে দুধ দিচ্ছিলাম। এমন সময় চোখে পড়ল সেই দীর্ঘ দেহটি, সেই চেনা মুখ, কিন্তু অনেক বেশি রোগা হয়ে গেছে। চোখের নিচে কালি জমেছে। ও সাগর, সেই সাগর যাকে আমি আজ থেকে কয়েক বছর আগে একা ফেলে চলে এসেছিলাম। ও আমার সামনে এসে চুপ করে দাঁড়িয়ে রইল। ওর চোখের দিকে তাকাতে আমার লজ্জা লাগছিল।
আবার এক বুক হাহাকার উতলে উঠছিল। সাগর এক পা করে আমার কাছে এগিয়ে এলো। ওর হাতের মুঠোয় সেই পুরনো দিনের মতো কিছু একটা ধরা ছিল। ও আমার কোলে শিশুটির দিকে তাকালো, তারপর আমার চোখের দিকে চোখ রাখলো। ওর দৃষ্টিতে কোনো রাগ ছিল না, ছিল শুধু একরাশ বিষাদ আর অদ্ভুত এক বেদনা। সাগর ফিসফিস করে বলল, পলি, দেখেছো বিধাতার কি নিষ্ঠুর খেলা? তুমি আমাকে ছেড়ে সুখের খোঁজে গিয়েছিলে, কিন্তু দেখো তোমার কপালে সেই সুখ বেশিক্ষণ সইল না। তোমার বাচ্চার মুখ দেখার ভাগ্যটুকুও তোমার স্বামীর হলো না। কি নির্মম পরিহাস, তাই না? ওর কথাগুলো শুনে আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি কোনো কথা বলতে পারছিলাম না, শুধু দু চোখ বেয়ে জল পড়ছিল। বাড়ির লোকজনরাও তখন সেখানে এসে জড়ো হয়েছে, সবাই নির্বাক। সাগর আমার কাছে এসে হাঁটু গেড়ে বসলো। ওর কণ্ঠস্বর এবার আরও নরম হয়ে গেল। ও যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সাগরের সেই কথাগুলো যেন তপ্ত সীসার মতো আমার কানে বাজছিল। আমি নির্বাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। আমার কোলের শিশুটি তখন আপন মনে আমার আঁচল নিয়ে খেলছে। ও তো জানে না ওর মা আজ কতটা নিঃস্ব। ও জানে না ওর ভবিষ্যতের আকাশটা কতটা মেঘলা। সাগর আমার সামনে এসে বসলো। ওর দুই চোখ ভেজা। ও আমার দিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস ফেলে আবার বলতে শুরু করলো, পলি, যেদিন তুমি আমায় ছেড়ে পালকিতে চড়ে অন্য বাড়িতে চলে গেলে, সেদিন মনে হয়েছিল আমার চারপাশের বাতাস বন্ধ হয়ে আসছে। আমি দিনের পর দিন গ্রামের ওই পুরনো বঠরতলায় বসে থাকতাম, যেখানে আমরা প্রথম দেখা করেছিলাম। সবাই আমাকে পাগল বলতো। মা এসে কান্নাকারি করতো, বলতো, বাবা কিছু একটা করো। কিন্তু আমি কি করব? আমার তো সবটাই তুমি নিয়ে গিয়েছিলে। আমি ভেবেছি তুমি খুব সুখে আছো, বড় দালান কোঠা, দামি গাড়ি, দামি শাড়ি, এইসবের মাঝে হয়তো তুমি ওই মাটির পুতুলের কথা ভুলেই গেছো। আমি নিজেকে বুঝিয়েছিলাম সাগরের মতো একটা ভিখারি ছেলের চেয়ে তুমি রাজপ্রাসাদেই ভালো থাকবে। সাগর থামল। ওর গলার স্বর কিছুটা ভেঙে আসছিল। ও বাইরের বারান্দার খুঁটিটা ধরে দূরে তাকাচ্ছিল। তারপর আবার বলতে লাগলো, আমি ঠিক করেছিলাম কোনোদিন বিয়ে করব না। আমার মনে হয়েছিল যে হৃদয়ে একবার পলির নাম লেখা হয়েছে সেখানে অন্য কাউকে বসানো পাপ। আমি দিনমজুরি করে পরের জমিতে কাজ করে দিন পার করছিলাম। হঠাৎ একদিন বাজারে গিয়ে শুনলাম তোমার এই খবরটা। বিশ্বাস করো পলি, মুহূর্তের জন্য আমার পৃথিবীটা থমকে গিয়েছিল। আমি বুক ফাটা চিৎকার করে কাঁদতে চেয়েছিলাম। কেন এমন হলো? কেন ঈশ্বর তোমার সাথে এমনটা করলো? আমি কি তোমায় অভিশাপ দিয়েছিলাম? না, আমি তো তোমার মঙ্গল চেয়েছিলাম। তাহলে তোমার এই ফুটফুটে বাচ্চাটার মাথার ওপর দিকে ছায়া কেন সরে গেল? সাগরের কথা শুনে আমার মা বাবাও পাশ থেকে ডুকরে কেঁদে উঠলেন। বাবা মাথা নিচু করে বসেছিলেন। আজ ওনার আভিজাত্য, ওনার অহংকার সব ধুলোয় মিশে যাচ্ছে। যে সাগরকে একদিন উনি ঘর থেকে তাড়িয়ে দিয়েছিলেন, সেই সাগরই আজ আমাদের এই দুর্দিনে এসে সামনে দাঁড়িয়েছে। আমার শাশুড়ি সেই নিষ্ঠুর কথাগুলো মনে পড়ছিল। তারা আমাকে অপয়া বলেছিল আমার পা রাখার কারণেই নাকি তাদের ছেলে মারা গেছে। কিন্তু সাগরের চোখে তো ঘৃণা নেই, সেখানে শুধু মায়া উপচে পড়ছে। সাগর এবার আমার দিকে সরাসরি তাকালো। ওর চোখে এক দৃঢ় প্রতিজ্ঞা। ও বলল, পলি, আমি জানি সমাজ অনেক কথা বলবে, তোমার পরিবার হয়তো আবার ইতস্তত করবে, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার এই বৈধব্যের শাড়ি আর গোছাতে পারবো না ঠিকই, কিন্তু তোমার জীবনের অন্ধকারটা দূর করার চেষ্টা করতে পারি। আমি তোমার দায়িত্ব নিতে চাই, শুধু তোমার নয়, তোমার এই বাচ্চারও। ও আমার কাছে কোনো পণ নয়, ও তোমার রক্ত, আর তুমি আমার প্রাণ। ওকে আমি নিজের ছেলের চেয়েও বেশি আদরে বড় করব। লোকে যা বলে বলুক, আমি তোমায় আবার ওই বটতলা সেই পলি বানিয়ে দেব যে হাসতে জানতো। আমি অবাক হয়ে সাগরের দিকে তাকালাম। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। এই সমাজে একজন বিধবা নারীকে কেউ সহজে আপন করে নেয় না, তার উপর আবার অন্যের সন্তান কোলে। সেখানে সাগর নিজের জীবন বাজি রেখে আমাকে গ্রহণ করতে চাইছে। সাগরের মাও ততক্ষণে আমাদের বাড়িতে চলে এসেছেন। তিনি আমার কাছে এসে আমার মাথায় হাত রাখলেন, বললেন, মারে, আমার ছেলেটা তোর বিরহে অর্ধেক হয়ে গেছে। ও যখন শুনল তোর এই অবস্থা, ও পাগলের মতো ছুটে এসেছে। আমি ওকে বাধা দিইনি। আমি জানি তোরা একে অপরের জন্য কতটা কেঁদেছিস। তুই আমাদের ঘরে চল মা, তোর সন্তানকে নিয়ে চল। আমি ওকে আমার নাতি বানিয়ে আগলে রাখবো। বাবার চোখ দিয়ে
অশ্রু ঝরছিল। তিনি আজ সাগরের হাত দুটো চেপে ধরলেন। যে হাতে একদিন লাঠি তুলে দিয়েছিলেন সাগরকে মারার জন্য, আজ সেই হাতেই মিনতি করলেন। বাবা বললেন, বাবা সাগর, আমায় মাফ করে দাও। আমি অন্ধ ছিলাম আভিজাত্যের মোহে। আমি আমার মেয়ের জীবনটা ছাই করে দিয়েছি। আজ তুমি যে মহানুভবতা দেখালে তাতে আমার মাথা নত হয়ে গেছে। আমি পলিকে তোমার হাতেই তুলে দিতে চাই। তুমি পারো ওকে আবার বাঁচার স্বপ্ন দেখাতে। সাগর আমাকে সেদিনই নিতে চেয়েছিল, কিন্তু আমি ওকে বললাম, সাগর আমাকে একটু সময় দাও। আমার এই ছোট প্রাণটা এখনও কিছু বোঝে না। ও যেন বড় হয়ে জানতে পারে ওর একজন বাবা ছিল যে ওকে পৃথিবীতে এনেছে, আর একজন বাবা আছে যে ওকে পৃথিবীটা চিনতে শিখিয়েছে। সাগর হেসে দিল, সেই পরিচিত হাসি যা দেখে আমি একদিন প্রেমে পড়েছিলাম। ও বলল, তোমার যত সময় লাগে নাও পলি, আমি তো তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে রাজি। কয়েকটা মাস বা কয়েকটা বছর তো কিছুই না। আমি এখানেই আছি তোমার ছায়া হয়ে। এর পরের দিনগুলো ছিল এক অদ্ভুত প্রশান্তির। সাগর প্রতিদিন আমাদের বাড়িতে আসতো। ও আগের মতো এই গোপনে কিছু না কিছু নিয়ে আসতো, কিন্তু এখন আর সেটা গোপন ছিল না। মেলা থেকে এখনও আমার বাচ্চার জন্য ঝুনঝুনি আর মাটির গাড়ি কিনে আনতো। আমার বাচ্চাটাও যেন সাগরকে চিনতে শুরু করলো। ও সাগরের কোলে গেলেই খিলখিল করে হেসে উঠত। সেই হাসি দেখে আমার মনে হতো হয়তো সত্যি ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। আমার আগের স্বামী হয়তো আমাকে প্রাচুর্য দিয়েছিলেন, কিন্তু সাগর আমাকে দিচ্ছে আত্মসম্মান আর নিঃস্বার্থ ভালোবাসা। গ্রামের মানুষ অনেক কথা বলছিল, পিছু সমালোচনা হয়েছিল, কিন্তু আমরা কেউ কান দেইনি, কারণ আমরা জানতাম কষ্টের আগুন পুড়ে আমরা এখন খাঁটি সোনা হয়ে গেছি। সাগর তার কথা রেখেছিল। ও নিজের পরিশ্রম দিয়ে ছোট একটা ঘর সুন্দর করে সাজালো। ও বলল, পলি, রাজপ্রাসাদ দিতে পারবো না, কিন্তু এই কুঁড়ে ঘরে তুমি শান্তিতে ঘুমাতে পারবে। অবশেষে একদিন সাদামাটাভাবে আমাদের বিয়ে হলো। কোনো ধুমধাম ছিল না, ছিল শুধু হৃদয়ের টান। আমি যখন সাগরের ঘরে পা রাখলাম তখন আমার কোলে আমার সেই ছোট সন্তান সাগর। ওকে কোলে নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, বাবা দেখিস, তোর বাবা তোকে কখনো কোনো অভাব বুঝতে দেবে না। সেদিন আমি বুঝলাম ভালোবাসা শুধু পাওয়ার নাম নয়। ভালোবাসা মানে অন্য একজনের দায়িত্ব নেওয়া, তার অন্ধকার জীবনকে আলোয় ভরিয়ে দেওয়া। আজ অনেকগুলো বছর পার হয়ে গেছে। আমার ছেলে এখন স্কুলে যায়। ও জানে না সাগর ওর জন্মদাতা পিতা নয়, কারণ সাগর ওকে কোনোদিন সেই অভাব বোধ করতে দেয়নি। সাগর আগের মতোই সেই সহজ সরল মানুষটা আজও শীতের সকালে আমার জন্য গরম গরম পিঠা নিয়ে আসে। আমি হাসি মুখে ওর দিকে তাকাই আর ভাবি, জীবন কত অদ্ভুত। যে সাগরকে একদিন সমাজ তুচ্ছ করেছিল, সেই সাগরই আজ আমার জীবনের সবচেয়ে বড় অবলম্বন। আমাদের এই গল্পটা হয়তো সবার কাছে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা এক অলৌকিক প্রাপ্তি। আমি শিখেছি ধন সম্পদ চিরকাল থাকে না, কিন্তু মানুষের ভালোবাসা আর সততা অমর হয়ে থাকে। যারা ভাবেন একবার পথ হারালে আর ফিরে আসা যায় না, তারা ভুল। ভাগ্য আমাদের অনেক সময় কঠিন পরীক্ষায় ফেলে, কিন্তু যদি সাথে একজন সঠিক মানুষ থাকে তবে সব বাধা পার হওয়া সম্ভব। আমার এই কাহিনী শোনার পর হয়তো অনেকেই চোখের জল আসবে, কিন্তু আমি চাই আপনারা এই জল মুছে একবার হাসুন, কারণ অন্ধকারের পরেই তো ভোরের আলো ফুটে ওঠে। সাগর আর পলি আজ সুখে আছে, আর সেই সুখের মূলেই রয়েছে কেবল ধৈর্য আর বিশ্বাস। আমার জীবনের এই চরম সত্য গল্পটি আজ আপনাদের শোনালাম। জানি না কার মনে কতটা নাড়া দেবে, তবে যদি কেউ আমার মতো এমন পরিস্থিতিতে পড়েন তবে ভেঙে পড়বেন না। মনে রাখবেন, পৃথিবীতে এখনও সাগরের মতো নিঃস্বার্থ মানুষ আছে যারা কোনো কিছুর বিনিময় ছাড়াই ভালোবাসতে জানে। ভালোবাসা মানে হার মেনে নেওয়া নয়, ভালোবাসা মানে লড়াই করে নিজের মানুষকে আগলে রাখা। গল্পের শেষটা আমি এভাবেই করতে চাই। পলি আর সাগর আজ এক অন্য পৃথিবীতে বাস করছে, যেখানে কোনো উঁচু নিচু ভেদাভেদ নেই, যেখানে শুধু আছে পরম মমতা। আমার ছেলের মুখের দিকে তাকালে আমি সেই পুরনো সাগরের প্রতিচ্ছবি দেখতে পাই। ঈশ্বর হয়তো আমাদের অনেক কিছু কেড়ে নেন, কিন্তু তার চেয়েও বেশি কিছু ফিরিয়ে দেন যদি আমাদের মনে সঠিক নিয়ত থাকে। আজ আমি তৃপ্ত, আজ আমি সুখী।